রাইটিং এর ক্ষেত্রে খবরদার খবরদার খবরদার, রাইটিং টাস্ক 2 তে প্রথম সেন্টেন্সটা ওই যে আমরা যে কোশ্চেন থেকে প্যারাফ্রেজ করি না, এটা করবাই না, জীবনেও না। সাম পিপল বা ফিউ পিপল বিলিভ এটা এটা এরকম, এটার একটু অন্য ভাষায় কোথায় লিখে আমি প্যারাফ্রেজ করে লিখলাম, এইটা তুমি না করো ভাইয়া আপুরা প্লিজ। আমি হইলে, আমি যদি কোনো সময় আইএলটিএস এর ইনস্ট্রাক্টর হই, তাহলে আমি একেবারে সাথে সাথে তাকে দেখো একটা জিনিস মাথায় রাখো। এই জন্য আমি বলি গল্পের বইগুলো পড়ার জন্য, অনেকগুলোর সাথে অনেকগুলো কথা না রিলেটেড, পোয়েটিক জিনিসের প্রেজেন্টেশন করতে হবে। আমি কেন বলি পেপার আর্টিকেলের থেকে গল্পের বই পড়াটা ইফেক্টিভ? কেন আমি বলি যে তুমি একটা প্যাসেজ তো জীবনে রিড করতে যাবে না, দরকারই নেই এটা। ওটাতে ওয়ার্ড মিনিং এখন বোঝারও দরকার নেই। স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ দুঃখ করে আমি কঠিন ওয়ার্ড কেন বুঝতে যাবো, কেন শিখতে যাবো? আমি যেখানে নিতে পারি না, আমি তখন নিরাশ হয়ে ফেরত আসবো। মেইন কথা আমার কাজ হচ্ছে তোমার যে 7 পাওয়ানো এবং তোমার কানাডাতে বা তোমার যে দেশে যেতে হবে সেই দেশে যায় তোমাকে নিয়ে আসে। এখন এটার জন্য যে স্টেপে যাবো সেই স্টেপে যাবো। আমি বুঝতে পারছি জিনিসটা। So, কেন আমরা ফার্স্টে করবো না? ইজি জিনিস, আমি যখন খাতা কাটবো, 1000 খাতা কাটতেছি, 500 খাতা কাটতেছি, দেখে দেখতে আমি অভ্যস্ত, আমি জানি কোশ্চেন এইটা, আমি জানি এরকমই লিখবে কিছু, এরকম কমন। কমন কেন জীবন? আমরা চেষ্টা করবো যেই লাইনটা লিখছে, পিপল বিলিভ ফর এক্সাম্পল গভর্নমেন্ট শুড প্রোভাইড ফান্ড টু দ্য ইলিটারেট। এই যে ইলিটারেট পাইলাম আর গভর্নমেন্ট পাইলাম না, এই দুইটা শব্দ পাইলাম না, ফান্ড পাইলাম না, এই তিনটা জিনিস পাইলাম না। এই তিনটা জিনিস ওইটারে পুরো বাদ দাও। এই তিনটা জিনিস নিয়ে তুমি একটা সুন্দর ইন্ট্রোডাক্টরি একটা সেন্টেন্স বানাও পোয়েটিক ভাবে। In today's world, literacy, has no longer being deprived from education or free education. Every country has adopted, taken বলা যাবে না, ইনিশিয়েটিভস বা ইনিশিয়েটিভস বললা, এটা একটা নাউন, এটার আগে কি হতে পারে, প্রপার ইনিশিয়েটিভ বা ইফেক্টিভ ইনিশিয়েটিভ, একটা এডজেক্টিভ লাগাইলে এইভাবে করে তোমাকে লিখতে হবে কিন্তু। হ্যাঁ, ইন অর্ডার টু ইরেডিকেট অথবা লিখতে পারো হচ্ছে রিমুভ অথবা রিডিউস লিটারেসি ইন কান্ট্রি সোসাইটি, লিখলাম। এরকম পোয়েটিক ভাবে তোমাকে না কিছু লিখতে হবে। আমি কি বুঝতে পারলাম জিনিসটা? এবং অ্যাডজেক্টিভ আনতে হবে। এই নাউন দিছি, নাউন একটা একটা অ্যাডজেক্টিভ লাগাইতে সুন্দর হবে আরো, পেন্সিল দিয়ে লিখবো তো সমস্যা কি, একটু কাইটা আবার লিখলাম। বুঝতে গেছি জিনিসটা? এই লিখে লিখবে, তারপরে এইখানের পরে তুমি তখন সেকেন্ড পয়েন্ট লিখতে পারো হচ্ছে, হ্যাঁ, দেয়ার আর বাঞ্চ অফ পিপল অথবা দেয়ার আর নাম্বার অফ পিপল যে বিলিভ করে এটা এটা এরকম, কিন্তু অনেকে আবার এরকম করে, এই সেতে এটা দেখানো হবে। আই উইল লিখবা না, আই উইল শো দ্যাট আই বিলিভ দ্যাট, এগুলো লিখবা না, ঠিক আছে? দিস এসে উইল ডিসকাস অ্যাবাউট দিস থিং অথবা কিছু, বা ডিসকাস দিস থিং অর হোয়াট এভার, এরকম ভাবে কিছু একটা লিখতে হবে। প্রথম লাইনটা এরকম ভাবে চেষ্টা করো, ওই ওয়ার্ডগুলো নিয়ে তুমি তোমার মতো পোয়েটিক ভাবে আনবা। গল্পের বই এটা তোমাকে অনেক হেল্প করবে, কিভাবে তুমি সুন্দর করে পোয়েটিক ভাবে একটা কাব্যিক ভাবে তুমি এই লাইনটা প্রেজেন্ট করো। এই লাইনটা পড়ে দেখবা যে টিচার না, যে তোমার খাতা দেখবে না, অলরেডি সে বুঝে ফেলাবে যে তুমি ওরকম না, মানে তুমি এরকম না, তুমি creative কিছু একটা। আমি কি বুঝতে পারলাম? প্যারাফ্রেজ ডিরেক্টলি করবো না, সাম পিপল বিলিভ দ্যাট এর জায়গায় সামের জায়গায় ফিউ দিয়ে দিলাম, পিপলের জায়গায় সিটিজেন্স দিয়ে দিলাম বা কিছু একটা দিলাম, না না, নো, ডোন্ট ডু দিস থিংস।